আপনারা গর্জে উঠুন, গ্রামে গ্রামে গর্জে উঠুন। কেমন গর্জে উঠব? মুনকারকে যদি থামতে না পারেন, বয়কটের সিস্টেম চালু করেন, গায়ে গায়ে দেশে দেশে। পড়বো না তোমার জানাজা। তোমার কথা যদি শুনতে পাই যে তুমি মদখোর, কি করবে তুমি? আমার জমিকে দখল করে নেবে? যাব না তোমার মেয়ের জানাজায়, নাই তোমার মেয়ের বিয়েতে। যদি শুনতে পাই যে তোমার মেয়েকে তুমি, তোমার জামাইকে 1.5 লক্ষ টাকা দিয়ে তুমি কিনে নিয়েছো, গর্জে উঠুন। যারা আলেম ওলামা আছেন তারা গর্জে উঠুক যে না, আমরা এই অন্যায় কাজে যাব না। হায়দ্রাবাদ টাউনের 29 জন ইমাম একসঙ্গে কাগজে লিখিত করে নিয়েছে, হায়দ্রাবাদ শহরের ভেতরে কোনো বাড়িতে যদি পণ নিয়ে বিবাহ হয় তাহলে আপনি বিবাহ পড়াবেন না। আপনাকে যদি বরখাস্ত করে দেয় একজন ইমাম, তাহলে বাকি 28 জন ইমাম আমরা একসঙ্গে রিজাইন দিয়ে দেব। এদের রুজির, আমাদের রুজির মালিক এরা নয়, আমাদের রুজির মালিক আল্লাহ। একজনকে যদি বরখাস্ত করে তো বাকি 28 জন আমরা থাকবো না, রিজাইন দিয়ে দেবো, আমরা চলে যাব। এক বাক্যে সই করো কাগজে। 29 জন ইমাম যখন সই করে দিয়ে নাগরিকদের জানিয়ে দিল, আল্লাহর কসম খেয়ে বলছি সেখানকার লোকেরা বাধ্য হয়ে গেল যে না, মুনকারকে করা যাবে না। ভাই, কি করা যায় না? আপনি গর্জে তো উঠুন আগে। আমি সময়ের সাথে বাধা আছি, আমি লম্বা আওয়াজ করতে পারবো না। আমি আমার ঘড়ির দিকে দেখে কথা বলছি এবং আমি একটু এদিক ওদিক করবো না আপনার সামনে। যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্ডার হয়ে গেলেন, বেটা হযরতে হাসানকে খলিফা বানানো হলো। হযরতে হাসান রিজাইন দিয়ে দিলেন, তারপরে আবার বিষ দিয়ে মারা হলো। তারপরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা করা হলো। হযরতে হুসাইন শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তরে। তারপরে এই শৃঙ্খলা থেকে মক্কা আর মদিনার লোক মিলে জুলে আব্দুল্লাহ বিন জুবাইরকে এরা খলিফা মেনে নিল। আর ওই শৃঙ্খলাতে হযরতে মুয়াবিয়ার পরে তার বেটা ইয়াজিদ, ইয়াজিদের পরে তার বেটা মুয়াবিয়া, এই করে ওদিকে একটা সিলসিলা চলতে লাগলো। একই টাইমে ইসলামী রাষ্ট্রে দুই দিকে দুটা রাজা। আব্দুল্লাহ বিন জুবাইরকে মুঠাতে আনবার জন্য হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে না, ওই চেনের লোক হাজ্জাজ বিন ইউসুফকে দায়িত্ব দিল, যেমন করে পারো আব্দুল্লাহ বিন জুবাইরকে কাবু করো, এবং একে না মারতে গেলে মক্কা মদিনা আমাদের দখলে আসবে না, মক্কা মদিনা আমাদের খেলাফতের আন্ডারে আসবে না। এই হলো মেন গুরু, একে মারতে হবে, একে কাবু করতে হবে। শেষ পর্যন্ত চড়াই হয়ে গেল মক্কার মাটিতে। মেশিন ব্যবহার করা হয়েছিল, তার নাম মিনজেনিক, পাথর ছুড়া। সেই পাথর ছোড়া মেশিন দিয়ে এত পাথর ছুঁড়েছিল যে কাবার ঘরের জায়গা জায়গা দেয়ালে দেয়ালে ছেদ পড়ে গেছিল। সেই যুগে ছিল মুসলমানদের হাতে এই বানানো ট্যাঙ্ক। ব্যবহার করেছিল কে? তো হাজ্জাজ বিন ইউসুফ। শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন জুবাইর নিজেকে বাঁচাতে পারলেন না। হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ বিন জুবাইরকে খেজুরের গাছের উপরে দিনে দুপুরে ঝুলিয়ে দিলেন শুলিতে। তিনি মারা গেলেন, ঝুলন্ত অবস্থায় রয়েছে। একটা লাশ হয়ে একটা মানুষ, একটা নেককার আল্লাহর বান্দা, এক সাহাবী ঝুলছে খেজুরের গাছে। ওইখান দিয়ে আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। আর যাওয়ার পরে মরা মানুষের দিকে তাকিয়ে বলছেন, আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনাকে আগে বলেছিলাম আপনার পরিণাম খারাপ হবে। আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আমি আগে বলেছিলাম পরিণাম ভালো হবে না। আসসালামু আলাইকুম, আপনি এ কাজে চলে এসেছেন কেন? আমি আগেই বলেছিলাম। দেখেন কি হলো আপনার দুর্গতিটা। মানুষেরা আপনাকে আজ ভালো বলে মানলো না, শুলিতে চড়িয়ে দিল, আপনাকে শাহাদাত বরণ করতে হলো। 3-4টা কথা বলে আব্দুল্লাহ বিন উমর ওখান থেকে চলে গেলেন। জানতে পারলেন কে? হাজ্জাজ বিন ইউসুফ। কি জানতে পারলেন? একটা নেককার সাহাবী এর মরা মানুষটা সম্বন্ধে এই কথাটা বলেছে। তখন তিনি অর্ডার করলেন, লাশটাকে নিচে নামাও। আর নামাবার পরে নামিয়ে যখন দেওয়া হলো, বেহুরুমাতি করে ইহুদিদের কবরস্থানে আব্দুল্লাহ বিন জুবাইরের লাশটাকে ফেলে দেওয়া হলো। তারপরে বলা হচ্ছে কি, এর মা, এর নাম হলো আসমা বিনতে আবি বকর। আবু বকরের বড় বেটি আসমা, আর আবু বকরের ছোট বেটি হলো হযরতে আয়েশা। আয়েশার বোন আসমা, আর আসমার বেটা হলো আব্দুল্লাহ বিন জুবাইর। তাকে এইরকম নির্মম হত্যা করে দেওয়ার পর হাজ্জাজ বিন ইউসুফ একটা লোককে পাঠিয়ে আসমাকে গিয়ে বলছে, আসমা তোমাকে ডেকে পাঠিয়েছে। কে? তো হাজ্জাজ বিন ইউসুফ। কেন ডেকে পাঠিয়েছে? ওখানেই কথা হবে, তুমি চলো আমার সাথে। হযরতে আসমা বললেন, আমি যাব না।
হাজ্জাজ বিন ইউসুফ পিয়নকে পাঠালো। তাতে কি বলছে পিয়ন? যেটা বলে দিল পিয়নকে সেটা পিয়ন গিয়ে বলছে, লাতাতিয়ান্নানি আউল আও আল্লাহ আবআসা ইলাইকা রাজুলান মান ইয়াসহাবুকে বিকুরুনিকে। আমি তোমাকে ডেকেছি চলে এসো, না যদি সহজভাবে এসো এ মহিলা, তাহলে তোমার কাছে আমি এমন একটা লোককে পাঠাবো যে লোকটা তোমার চুলের ঝুঁটিকে ধরেই ছেঁচড়াতে ছেঁচড়াতে আমার দরবারে নিয়ে চলে আসবে, তখন তুমি আমার সামনে আসবে। ভয় লাগে না? কে ডেকে পাঠিয়েছে? আমার নাম হাজ্জাজ। হাজ্জাজ বিন ইউসুফকে জানো না, চিনো না? ও শুধু দেখাবে যে দেখ তোর বেটার কি করেছি আমি, রাগটা ঝাড়বে। তার জন্য আব্দুল্লাহ বিন জুবাইরের মাকে ডেকে পাঠাচ্ছে। দ্বিতীয়বার পিয়ন যখন গিয়ে বলল, হয় চলো আর না হয় এমন লোক আসবে যে লোকটা তোমার চুলের ঝুঁটি ধরে নিয়ে যাবে হাজ্জাজের কাছে। কি করবে এবার? ডরে এক পা করে হাঁটতে হাঁটতে শুরু করবে, যেতে রওনা দেবে। হযরত আসমা জোর গলাতে বললেন, আল্লাহর কসম তোমার ডাকে আমি যাব না, হাত্তা তাবআসা ইলাইয়া মান ইয়াসহাবুনি বিকুরুনি, অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত তুমি ওই বাহাদুরের বেটা বাহাদুরকে না পাঠাবে আমার কাছেই, যেই বাহাদুরের বাচ্চা আমার চুলের ঝুঁটি ধরে আমাকে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে যাবে। দেখি তোমার কত বড় পাওয়ার আছে, দেখি তোমার কত বড় লোক আছে, কে কোন আল্লাহর বান্দা আসবে আর আমার চুলের ঝুঁটি ধরে আমাকে নিয়ে যাবে, আমি তাই দেখবো, তুমি তাকে পাঠাও। মেয়ে ছেলে হলে কি হবে? কলেজাটা কত বড়, তোর লোককে দেখবো আমি, পাঠানা কে আমার চুলের ঝুঁটি ধরে আমাকে নিয়ে যাবে। আমি যেন তেন মানুষ নই, আবু বকর সিদ্দিকের আমি বেটি। এটা কোন মানুষ? উম্মতে মুহাম্মাদীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তার আমি বেটি। আমি যেন তেন লোক নই। আমাকে তুমি ভয় দেখাচ্ছ চুলের ঝুঁটি ধরে টেনে নিয়ে যাওয়ার? পাঠাও তোমার সেই লোকটাকে, আমি দেখবো যে কে আমার চুলের ঝুঁটিতে হাত লাগাই। হাজ্জাজ বিন ইউসুফ কাবু হয়ে যে শেষের বেলায় নিজে জুতা পায়ে দিয়ে 2-5-4 পা করে হাঁটতে হাঁটতে ওইখানে যে হাজির। আসমাকে ডাকো তো, গলিতে খাড়ো আছে, আসমাকে ডাকো। আসমা গলিতে এলেন। তারপরে ঘটনা সব জানা হলো। জিজ্ঞেস করছে, তোমার বেটার কি হাল করেছি জানো? তোমার বেটার কি হাল করেছি জানো তুমি? এর মতন জাল্লাদ এর ব্যাপারে ইতিহাস সাক্ষ্য দিয়ে বলছে কাছাকাছি 1 লক্ষ মানুষকে মার্ডার করেছে এই হাজ্জাজ বিন ইউসুফ। এত বড় কাতিল, তার সামনে কথা হচ্ছে মুখামুখি সামনাসামনি, অথচ এই বেটি ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন বুকের পাটা কত দিয়েছেন দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে। উনি বলছেন, হ্যাঁ জানি। কি করেছি তোমার বেটাকে? তখন আসমা বললেন, তুমি আমার বেটার দুনিয়াকে বরবাদ করে দিয়েছ, আর আমার বেটা তোমার আখিরাতকে বরবাদ করে দিয়েছে। মাথা মোটা যদি না হও তো কথাটা বুঝে নাও। তুমি যদি আমার বেটাকে না মারতে তো দুনিয়ায় আমার বেটা বেঁচে থাকতো। আমার বেটাকে যখন তুমি মেরে দিলে আমার বেটা শহীদ হয়ে গেল, আর যে শহীদ হয়ে মরবে তার আখিরাত উজ্জ্বল হয়ে যাবে। তাহলে তুমি এমন গাধার গাধা, তুমি এমন অভাগার অভাগা, আমার বাচ্চাকে বেটাকে মেরে দিয়েছো, দিয়ে আমার বাচ্চার আখিরাতের জীবনকে তুমি গড়ে দিয়েছো। তার মানে আমার বেটা শহীদ জান্নাতি, আর তুমি তোমার নিজের জাহান্নামটাকে কিনে নিয়েছো। আমার বেটার জীবনকে তুমি নষ্ট করেছো, আর তোমার আখিরাতকে আমার বেটা নষ্ট করে দিয়েছে। তার মানে আমার বেটাকে মেরে তুমি কোনোদিন কামিয়াব হবে না আখিরাতে। বেড়া মানুষ লাজবাব হয়ে কাচুকুচু করে তাকাইছে। এই বুড়ি মানুষের ফর্মুলাতে যা দেখছি তাতে ও তো শহীদ, আর আমি যে কাতিল হত্যাকারী, তো সেই হিসাবে তো আমার আখিরাত বরবাদ হলো। আর আমি আব্দুল্লাহ বিন জুবাইরের আখিরাতকে বানিয়ে দিলাম। তা আসলে তো আমি আহামক। কিন্তু মুখ ফুটে কিছু কথা বলতে পারে না, কাচুকুচু করে থেকে গেল। তারপরে হযরতে আসমা বলছেন, শুনো একটা কথা বলছি, কথাটাকে শুনো, শোনার পরে এখান থেকে যাও। কি কথা? বলছে, আমার ভগ্নিপতি রাহমাতুল্লিল আলামিন আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন বলেছিলেন যে সাকিফ গোত্র থেকে
দুটো মানুষ বের হবে, দুটো মানুষ বের হবে। একটা মানুষ হবে চরম মিথ্যাবাদী, এর মতো মিথ্যাবাদী দুনিয়াতে আর কেউ হবে না। আর সেই চরম মিথ্যাবাদী হবে একজন, আর দ্বিতীয় জন আর একটা বের হবে, তার আরবিতে নাম হলো মবির। মুবির তার মানে কি? অন্যায়কারী, জালিম, হত্যাকারী। এমন বড় জালিম হত্যাকারী একটা পয়দা হবে। তা আমি আমার চোখে এতদিন পর্যন্ত দেখে নিয়েছি রাসূলুল্লাহর ইন্তেকালের পরে যেটা বড় মিথ্যাবাদী ওই বংশ থেকে পয়দা হয়েছিল, তার নাম মুসাইলামা কাজ্জাব। ইয়ামামার মাটিতে আত্মপ্রকাশ করেছিল, সে নিজেকে নবী বলে দাবি করেছিল এবং বহু মানুষকে ফিতনায় ফেলেছিল। এবং ইয়ামামার যুদ্ধে মুসলমানদের এক ঝাঁক মার্ডার হয়ে গেছিল, শহীদ হয়ে গেছিল। এই কুলাঙ্গারের বাচ্চা মিথ্যাবাদী আত্মপ্রকাশ করার কারণে অনেক ক্ষতি হয়েছে মুসলমানদের। তো তাকে তো চোখে দেখে নিয়েছি, একই বংশের লোক মিথ্যাবাদী, কবরে চলে গেছে। আর ওই বংশ থেকে আর একটা লোক যে পয়দা হবে, সে হবে কাতেল, সে হবে জালেম, সে হবে আততায়ী, সে হবে কুলাঙ্গার। ওইটা কে হবে? কে হবে? কে হবে? তো আমি মনে করি সবচাইতে বড় কুলাঙ্গার ওই বংশের তুমি, ওই লোকটা, তুমি ছাড়া আর অন্য কোনো লোক নয়। এত বড় কথা বলে দিয়ে চলে গেল গো চোখের সামনে গো, সবটি ন্যায্য কথা। আর এত বড় বড় কাটা কাটা কথা, হয়তো আমার মতো 5 ফিট উঁচা লোক আর আমার চাইতে যারা মোটা লোক, যাদের সিনা আছে 36 ইঞ্চি, তারা আমাকে দেখতে গেলে হয়তো 10 বার করে হাওয়া ছাড়বে, কথা বলার সাহস পাবে না। কিন্তু একটা মেয়ে ছেলে হয়ে এমন জুরাত, এমন সাহস, এমন বুকের পাটা দেখালেন যে তার সামনে হাজ্জাজ বিন ইউসুফের একটুও খাটলো না। যে দুটা কথা উনি বললেন, কথা দুটা অক্ষরে অক্ষরে মিলে গেল। কাচু কুচু মুখ করে লাজবাব হয়ে বিনা কোনো প্রতিবাদে, আসছি তোকে মারবো বলে, লোক ফিট করছি তোকে শায়েস্তা করবো বলে, এমন কোনো কথা না বলে বোকার মতো উঠে সেখান থেকে চলে গেল। কথা হলো এই, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুলিল হক মির রাব্বিকা ফালা তাকুন মিনাল মুমতারিন। ন্যায্য কথা আল্লাহর পক্ষ থেকে হয়, অতএব হক কথা বলতে গেলে দ্বিধা করতে নাই। কেন? হক কথা বলতে গেলে তোমার শরীরে যদি আঘাত পড়ে যায়, এটাই তোমার জন্য হবে গাওয়াহ। তোমার রক্ত যদি ঝরে যায়, এটাই হবে তোমার কল্যাণের চাবিকাঠি। অতএব হক কথা বলতে কোনো মানুষ যেন দুর্বলতা প্রকাশ না করে। এখন সময় চলে এসেছে আপনাকে পায়জামা ঝেড়ে, লুঙ্গি ঝেড়ে, জামা ঝেড়ে কথা বলার। যেখানে মুনকার পাবেন সেখানে গর্জে উঠেন। চায়ের দোকান মন্দ পেলে গর্জে উঠেন। গায়ের ভেতরে হেঁটে যাচ্ছেন, কোনো মন্দ দেখতে পাচ্ছেন, গর্জে উঠেন। কোনো জালসা গাহে কোনো মন্দ হচ্ছে, সাথে সাথে প্রতিবাদ করুন, গর্জে উঠুন। একটা জায়গাকে আপনি ফাঁকা রাখবেন না। কোনো একটা জায়গা কেউ ভুল বলছে, তাকে রুখে দিতে হবে সাথে সাথে, দেরি করতে হবে না। দেরি করলেই লল্লা ফাল হয়ে যাবে আর আরেক জায়গাতে গিয়ে গলাবাজি করবে। এই বছরই একটা ঘটনা ঘটেছে এই রসুনগঞ্জের মাটিতে। এমন ফাল হয়েছিল, এই বাংলা পড়া বক্তা, একটা বাংলা পড়া বক্তা হাদিস পড়তে জানে না, আবার অথচ গলাবাজি করে নিজের মতো তর্জমা করছিল। এই বাটনা মাদ্রাসারই প্রধান শিক্ষক ইলিয়াস মৌলভী ওয়াজ চলতে চলতে বলছে থামেন। এত ভাইরাল হলো যে বুধা দেখলো আর বুধি দেখলো, বুড়া দেখলো আর বুড়ি দেখলো, ছুড়া দেখলো, ছুরি দেখলো, হিন্দু দেখলো, মুসলমান দেখলো, পশ্চিম বাংলা দেখলো, বাংলাদেশ দেখলো, নেপাল দেখলো, বিহার দেখলো, সারা পৃথিবীর লোক দেখলো যে এইভাবে একে টাইম চলে এসেছে। মন্দ দেখলে গর্জে উঠতে হবে। মন্দ দেখতে পান, মোড়লেরা বলছি গর্জে উঠুন। আর আপনি যদি গর্জে না উঠেন, আপনি যদি প্রতিবাদ না করেন, তাহলে কিয়ামতের দিনকে তো শাস্তি আছে। আমি ওয়াজ করব না, আমার ওয়াজের টাইম শেষ। কিয়ামতের দিন একগুলো লোককে আল্লাহ রাব্বুল আলামিন সুরাইয়া নক্ষত্রের সাথে মোটা রশি দিয়ে আপনার চুলের ঝুঁটির সঙ্গে গিরা লাগিয়ে দিয়ে ঝুলিয়ে দিবেন, দিয়ে বলবেন তোরা সব দোলনার মতো দোলে থাক। গামারের কাছে যেমন ছেলে পিলে কি করে, ঝুল্লু লটকায় আর এদিক আর ওদিক দোলনা দোলে, কিয়ামতের দিন একগুলো লোককে আল্লাহ তাআলা এরকম দোলনা দোলাবেন, চুলের ঝুঁটিতে দড়ি বেঁধে দিয়ে সুরাইয়া নক্ষত্রে ঝুলিয়ে দিয়ে। আপনি বলুন মজা লাগবে না ঠেলা লাগবে? কাদেরকে করা হবে এইটা? ওদেরকে করা হবে যারা দায়িত্বশীল, যারা দায়িত্ব পেয়েছিল সমাজের, যারা মোড়ল, যারা মাতব্বর, যারা সর্দার,
যাদেরকে না হতে গেলে সমাজের একটা কোনো বিচার ব্যবস্থা বিচার হয়নি, সালিশ হয়নি, এই মানুষ যদি কি করে নিজের দায়িত্বে খেয়ানত করে, কিয়ামতের দিন এত বড় শাস্তি তার জন্য লেখা আছে। দাদারা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ আপনাদের তৌফিক দিক, আল্লাহ আপনাদেরকে গর্জে ওঠার মতো মন মানসিকতা দিক, আপনারা ভালো কাজের জন্য একটুখানি বলিষ্ঠ হয়ে উঠেন, আপনাদের জন্য এটাই দোয়া রইল। এবার পরের কথা হলো এই, আমাদের জমাতে আরো দুটা বক্তা আছে, দুটা বক্তাকে যদি 1 ঘন্টা করে দেওয়া যায় তাহলে এবার রাত 12টা হবে। অতএব আমি আর সময় নষ্ট করছি না, আপনাদের কাছে আমি এখন আবদার জানাচ্ছি। সেটা আবদার হলো এই যে বাটনা মাদ্রাসা দিনের দিন অগ্রগতির পথে অগ্রসর আছে, উন্নতির পথে এগিয়েই যাচ্ছে। এখন শুনতে পেলাম একটা বড় প্ল্যান বাস্তবায়িত হবে। আবার নিজের চোখে দেখলাম আপনাদের এখানে ডাইনিং হল তৈরি হচ্ছে। শামসি থেকে মোহাম্মদ গনি সাহেব এটাকে উনি তত্ত্বাবধানে কাজটা করছেন। একটা নজির আমাদের বাটনা মাদ্রাসাতে তৈরি হবে, এখানে একটা ডাইনিং হল, ছেলেপিলেরা আরাম বিশ্রাম করে খাবে। তো যখন আমরা এতগুলো কাজ করতে পারছি, তো এই মাদ্রাসাকে আমাদেরকে সমৃদ্ধ করতেই হবে। আর আমি এর আগের বছরে বলেছিলাম আপনারা সবাই এটা সংকল্প করেই আসবেন, বছরের মাথায় আমাকে আমার নারীর টান আছে যে মাদ্রাসার সঙ্গে, আমার বাপের যার সম্পর্ক ছিল যেই মাদ্রাসার সঙ্গে, সেই মাদ্রাসার আমরা হলাম একটা সদস্য, আমাদেরকে তার সঙ্গে মুহাব্বত। আল্লাহুম্মা মালিকাল মুলক। তাহের আসতে গেলে ভালো লক্ষণ কত আছে, আর 2 হাট আর 3 জনকে না পেতে গেলে 2 জনকে অবশ্যই নিতেন। আবু বকর থাকতেন আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থাকতেন। কবরে এই 2 জনই আল্লাহ রাসূলের কাছে আছে, জীবন সঙ্গী ছিলেন, ছায়া সঙ্গী হয়ে ডানে আর বামে। মরে যাওয়ার পরেও এই 2 জন ছায়া সঙ্গী আল্লাহ রাসূলের কবরের পাশে, নবীর কবরতে হযরত আয়েশার কবরের ভিতরে ওনারা শায়িত আছেন। তো এই জোড়া আবু তাহেরের একটা জোড়া বানাবো, এমন একজন লোক, এমন একটা ভাই, আল্লাহর ওয়াস্তে এদিকে আসুন, যার কাছ থেকে আমি পাবো 10,000 টাকা দেওয়ার মতো অনেক লোক আছেন। সময় নিয়েন না, যত আপনি সময় নেবেন তত আমাদের জালসার টাইমটা একটু বেটাইম হয়ে যাবে। তো তাড়াতাড়ি করুন। আল্লাহ, কেউ আসছে কি? অনেক লোক তো আসছে ডানে আর বামে, চেনা আর অচেনা। আশা করা যায় যে কোনো একটা লোক এর ভেতর থেকে বেরিয়ে যাবে, যে লোকটা বলবে যে আমি 10,000 টাকা দেব। তোমার আদেশে দিন চলে যায়। ও আর কে আসবে ওর খালেদু ভাই ছাড়া? আপনার ছোট ভাই এসে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমার খালার বেটা, আমার খালা 1 মাস হলো মারা গেছে। তো শুধু কথার খালা নয়, এর মা আর আমার মা আপন চাচাতো বোন। এই বাসেদ হাজি আর উসমান মোড়ল হাজির বংশ থেকে সব কবরে চলে গেছে, একটা এখন আমার মা বেঁচে আছে। আর এই পিঢ়িতে ছিল রফিকের মা, এটা 1 মাস হলো চলে গেছে, একটা আছে এখন আমার মা। আল্লাহ কতদিন রাখে। তো ছোট ভাই বলছে 15,000 টাকা নগদে দান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যতটি উদ্দেশ্য লুকায়িত আছে সেটি ব্যক্ত হবে, এবং সেটা ব্যক্ত নাও হতে পারে। আমরা দোয়াতে শরীক করে নেব তাকে। বাহারালের, আচ্ছা, বাহারাল থেকে এখন সমাজসেবী নামেই পরিচিত এই মোহাম্মদ ইয়াসিন, ও দিয়ে পাঠিয়েছে 25,000 টাকার চেক। মাশাআল্লাহ, এটাকে সংরক্ষণ করো ইলিয়াস। তা এদিকে হয়ে গেল রফিকের মারফতে 15,000 ওর নিজের, আর 25,000 টাকা হলো মোহাম্মদ ইয়াসিন এর কাছ থেকে দান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহুমা বিল ইলমি ওয়াল হিলম ওয়া যায়্যিনহুমা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজহুমা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন। আচ্ছা, আর এক থেকে আসবেন যিনি বলবেন আমি 5,000 টাকা দেব, কমিয়ে দিলাম 5,000 টাকার। আমি চিনি রামপুরাতে এরকম লোক আছে, বাটনাতে এরকম লোক আছে, বম্পালে এরকম লোক আছে, আন্ধারুতে এরকম লোক আছে, যারা যে কোনো টাইমে পাশা পকেটে হাত দিতে গেলে 5,000 টাকা বেরিয়ে যাবে। মানুষেরা জমা করে দিচ্ছে মাদ্রাসার নামে। কালকে কি শুনতে পাবো যে আপনাদের মাদ্রাসা বাটনার নামে গতকালকে অর্থাৎ আজকের রাত্রিতে আপনারা কালেকশন দিয়েছেন এত টাকা যে 20 লক্ষ টাকাকে এক্সিড করে গেছে? যদি শুনতে পাই তো 10 বার আলহামদুলিল্লাহ পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার উপরে মেহেরবান হয়েছে তুমি, যে এখানকার লোক সজাগ। 20 লক্ষ টাকা আপনারা দিয়ে দিয়েছেন, জানি না কতদূর গেছে দান। এখন আপনাদেরকে ডাকছি, প্রত্যেকটা মানুষকে ডাকছি, 2 জনকে ডাকছি 5,000 নিয়ে, আর বাদ বাকি লোকটিকে ডাকছি 500 টাকা করে নিয়ে। আসুন, উঠেন, খাড়ো হন।
আল্লাহর রাস্তায় খাড়া হন, ওই ব্যাগে 100টা টাকা দিয়ে দিবেন, আর দেওয়ার পরে দায় সারবেন। আপনি এটা বাটনা মাদ্রাসার প্রতিবেশী নন। আপনাকে আমি বাটনা মাদ্রাসার ন্যায্য প্রতিবেশী মনে করি না। আপনি একটা পুরুষ মানুষ, যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সামর্থ্য দিয়ে থাকেন, কতটি আছে? 5000। বাড়ি কোথায়? গুঞ্জরক। আলহামদুলিল্লাহ। এটা 1000 টাকা। হ্যাঁ, আব্দুল সুবহান নাকি? আচ্ছা, আব্দুল সুবহানের ডাক্তারি চলে না নাকি আগের মতো? চলছে। তো 1000 টাকা কেন জি? রসুনপুরের মাদ্রাসা না জুমা মসজিদের জালসাতে শুনলাম যে 22 লক্ষ টাকা আদায় হয়েছে। সত্য না মিথ্যা গো? এই যে রসুনপুরের কথা শুনলাম, 32 লক্ষ টাকা। আল্লাহু আকবার। এ কি টাকা জি না কাগজ জি? হ্যাঁ। আচ্ছা, 500 টাকা দান, এ দান মঞ্জুর করো পাক সুবহান। আমার খালা এখানে দিয়েছিল, তারপরে এখানে এসে একখানা সুজি নিয়ে 200 টাকা পাঠাইল। ইহকাল পরকাল করো মঙ্গল, ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন আমিন। আর একজন দিল 250 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখা তারা দেখো সত্য পথে রেখা, আমিন। জি, ধান লেখান। হ্যাঁ, 50 কিলো। বাড়ি কোথায়? বাড়ি বামপাল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওখানে নামটা লেখান তো দিকে যা। আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই 50 কিলো ধান লিখে দিল, মাদ্রাসা নামে দান কবুল করো তুমি পাক সুবহান, মিট আরমান মনে আরমান। আরেকজন দিল 500 টাকা, আল্লাহ তুমি তাদের প্রতি সখা, আমিন। আরেকজন আমার ভাই এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমারও লাগিয়া, ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান, মিটে তাদের মনে আরমান, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই। এটা মুখ দেখি বাকার। ও জ্বালা। আচ্ছা, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো, অনেক দেখি আলো বিহীন, একই তোমার শান, ওগো আল্লাহ মেহেরবান। মুজাফফর মুলবি, নেপাল থেকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। 500 টাকা দান কবুল করো পাক সুবহান, মিটে দাও তোমার আরমান, ওহি আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে, আমিন আমিন। হ্যাঁ, আচ্ছা 4000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের মাদ্রাসার একনিষ্ঠ কর্মী এ ভাই সাহেব রসুনগঞ্জ থেকে এসে 4000 টাকা দান কবুল করো পাক সুবহান। আজিবিল বাস রব্বান নাস ইশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। পরওয়ারদিগার, তোমার বান্দা বান্দীদেরকে লম্বা চড়া আজমা সরিয়ে না, আল্লাহ তুমি স্বাস্থ্যবান করে তুলো, আমিন। তোমার নানুর নামে 200 টাকা ছোট্ট মেয়ে ছেলে দিল, দান কবুল করো পাক সুবহান, মিটা মনে আরমান, আমিন। মাও নেই বাবাও নেই, এই জিনিস দুটা তোমারই না? 2 বোনের। আলহামদুলিল্লাহ। মাও নেই বাবা নেই, তার জন্য 2 বোনে মিলে একটা সোনার এবং একটা চাঁদির। আল্লাহুম্মা গফির লাহুমা ওয়ারহামহুমা ওয়াফিহুমা ওয়াকরিম নুজুলাহুমা ওয়াসিমাত খালাহুমা, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ। আমার ভাইজান, জি আমার ভাইজান এখানে এসে একটা বাংলা কোরআন মাজিদ করে গেলেন দান। এটা বাংলা নাকি? এটা বাংলা আছে না? বাজার থেকে উর্দু আছে, বাজার থেকে কিনে নিতে হচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। 500 টাকা দিয়েছেন এবং একটা কোরআন মাজিদ করলেন দান, এ দান মঞ্জুর করো পাক সুবহান। আমার বহিন বেটি এখানে এসে দিল 500 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও সখা, তারে দেখো সত্য পথের রেখা, আমিন আমিন। এই ছেলেটা চ্যানেল ওয়ালা, হট এখান থেকে, লোককে আসতে দে তো। আলহামদুলিল্লাহ। বাবা মারা গেছে, তার জন্য আমার খালা 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াফিহুম ওয়াফু আনহুম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দারে দারে, হায় রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। যারা দূরের লোক বসে আছেন, আপনারা 500 টাকার কথাগুলো বললাম তো আইলেন না? যে নানি অসুস্থ আছে, ও তোমার নানি এখন আছে বেঁচে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই ছেলের নানি অসুস্থ আছে, তার জন্য 400 টাকা 700 টাকা দান, এ দান মঞ্জুর করো পাক সুবহান। আজিবিল বাস রব্বান নাস ইশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। হ্যাঁ, তোমার দিদি দিলে, এই ছেলের দিদি দিয়ে পাঠালো 500 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখা, তারে দেখো সত্যপথের রেখা। আরেকজন আমার ভাই কানাসিয়া 500 টাকা দান দিল তোমারও লাগিয়া, ওহে আল্লাহ দয়াময় পাক সুবহান, মিটাও ভাইয়ের মনে আরমান, আমিন আমিন আমিন। এই দূরের লোকটির কাছ থেকে একটাও দান আসছে না। এই দূরের লোকটির কাছ থেকে আপনারা ওখান থেকে কেউ যে আনবে, যে এই জায়গা থেকে এলো, তো আপনারা বনডাঙ্গাতেই থেকে গেলেন, যে কিছু যে দিতে চাইছেন না। যতটি লোক আছেন আপনারাকে বাৎসরিক দান
وزينهم بالإيمان والتقوى ولا تؤرزهم بالفتن يا رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين আর কয়েকটা মিনিট আছি পরের বক্তা হয়তো চলে আসছেন কিংবা ওকে সাজতে বলা হয়েছে পরের বক্তা চলে আসছেন রাস্তাতে আছে 5 থেকে 6 মিনিটের মধ্যেই পরের বক্তাটা চলে আসবে আমাদের তুমি সবকিছু দিয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার খালা মহিলা মহল থেকে এখানে এসে 500 টাকা দান করে গেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আরেকজন আমার ভাইজান এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমারও লাগিয়া আরেকজন আমার ভাই এখানে ছিল 500 টাকা তোমার রায় পাঠাইল ইহকাল পরকাল করো গো মঙ্গল আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ অপরাধ চারিদিকে করে থই থই প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে হায় রে কোরআনের দুনিয়াটা কই ইমানের দুনিয়াটা কই জানো মোরা বাস করি চামড়ার বাড়িতে আলহামদুলিল্লাহ আমার ভাইজান 800 টাকা দান করেছেন 900 টাকা দান করেছেন রব্বে করিম দান কবুল করলো 200 টাকা ঘুরিয়ে দেবো আচ্ছা যা এই 200 টাকা ঘুরিয়ে দিলাম এবার তোর ফুফাইতো বোনের কাছ থেকে টাকা নিয়ে মৌলভী সাহেব টাকা চেয়েছে জলদি যাও তোমার আদেশে দিন চলে যায় আরেকজন আমার ভাইজান 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আর শক্তি আলীর মতো হাতে দাও গো শক্তি ব্যতিয়ে করি সবে সোজা ধর্মের ঋণ শোধ করে দিয়ে হালকা করি মোর বোঝা হালকা করি মোর বোঝা তোমার দুশ্মন যত সাফ হোক মরে এই আমার আরমান গুনাহের গ্লানি দাও গো মুছায়ে করে তোলো মহিয়ান কি আছে খালা क्या था আছে আলহামদুলিল্লাহ আমার খালাজি এখানে ছোট কথা বালিশের এবং 100 টাকা দান কবুল করো তুমি ভাগসুবহান মিটায় দাও তাদের মনের মান একজন ভাই আমার এখানে আসিয়া 200 টাকা আছে আচ্ছা ঠিক আছে 200 টাকা আমি দেখতে পাইনি খালাকে নিব না টাকা কাহরি তো আচ্ছা আর একজন 500 টাকা এক ভাই 1500 টাকা দিল আর একজন 500 টাকা দিয়েছে দান কবুল করো তুমি ভাগসুবহান মিটায় দাও তাদের মনের মান আমিন আমিন কয়টা করে 100 টাকা দান একটা বালক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও আমিন বাবা মারা গেছে তার জন্য ভাই দিচ্ছে 500 টাকা আয় আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে তুমি মাফ করে দাও আল্লাহ তার দরজাকে উঁচু করে দাও যত দূর পর্যন্ত চোখের জ্যোতি যায় অত দূর পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও কিন্তু আযিবুম ফাইন্না বিবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম আরেকজন ভাই 500 টাকা আরেকজন ভাই 200 টাকা দান কবুল করো পাক সুবহান মিটাও মনের আরমান আমিন 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 10-12টা খালা এলো আর বাদ বাকি খালার মান আনিটি আপনারা এলেন না কেন আর খালে তো বহিন গুলো এলো না কেন এক ঝাঁক তো বসে আছো তোমরা জায়গাকে ঘেরে টেরা টাকা পাঠাও না গো আলহামদুলিল্লাহ আমার ভাইজান 500 টাকা দিয়েছেন দান কবুল করো বাকসমান আরেকজন এক ভাই এখানে আসিয়া 100 টাকা দান দিল তোমারও লাগিয়া ওই আল্লাহ দয়াময় মেহের করিবে দান করে দানকে কবুল করিবে আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন কিসের নেশায় ছুটে চলে বায়ু কিসের নেশায় ছুটে চলে বায়ু খালেদ বহিন তো এটা কোনটা এসালামপুরেরটা ও ছোট আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার খালা মারা গেছে তার জন্য এখানে খালা তো বোন দিয়ে গেছে 100 টাকা আর এখানে কোরআন মাজিদ দান রব্বে কারিমটাকে সাদকায়ে জারিয়া বলে কবুল করে লাও পরওয়ারদিগার আলম তার দরজাকে উঁচু করে দিও যতদূর পর্যন্ত চোখের জ্যোতি যায় মাওলা তত দূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দাও ইনতু আযিবুম ফাইন্না ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আরেক ভাই চলে এসেছে 500 টাকা নিয়ে দেখি 500 আছে ভাই ধান গালা কেন লেখাও না ধান নাই এবার ভুট্টা নেই কোন সোজা খেপা লোকটা যে ভুট্টাও লাগায় না ধানও লাগায় না কত আচ্ছা যাদের যাদের ভুট্টা আছে ভুট্টা গেলেও তো আপনারা লেখাতে পারেন ক্যাথার ব্যবস্থা তোর বহুরও ব্যবস্থা করতে পারবো না না বহুরও ব্যবস্থা করে দেবো তোকে ঘরে যা আমি আসছি ক্যাথালি ওই ঘরের দৌড়ে যা মুসা নবী আল্লাহর কাছে রুটি চেয়েছিল মুসা নবী আল্লাহর কাছে রুটি চেয়েছিল যে আল্লাহ খাইবার ব্যবস্থা দাও আল্লাহ তাআলা বলছে তুই খালি রুটি কেনে চালি রুটি যে পাকিয়ে দিবে ওটাও দিব তোকে আর ঠিকই রাত পয়লা সকাল বেলায় হলো
আর ওই নেক আল্লাহর বান্দা বলছে আবার দুটা বেটির মধ্যে একটা বেটির সাথে তোমার বিয়ে দিয়ে দিয়েছি, তুমি 8 বছর বকরি চড়িয়ে দাও হওয়ার বাড়তে। সে চড়িয়ে দিব, 8 বছর বকরি চড়িয়ে দিব, ঘর যাইয়া এখানে থাকবো, আমার স্ত্রী আছে, আমি আছি শ্বশুর বাড়িতে, খাচ্ছি দাচ্ছি ঘুরছি আর বকরি চড়াচ্ছি। তো আল্লাহর কাছে চাহাবো একটা, তো আল্লাহ রাব্বুল আলামিন দিবে আর একটা। ওরে মজনুন পাগলা, ঠান্ডা লাগছে তোকে জানা কেতার ব্যবস্থা করে দাও। আরে কিছু দিতে পারবি না কেউ রে, পুরাতন শতরঞ্জি টতরঞ্জি গুলা যদি থাকে, কোথাকার যে ছেলে আছে এটা। আচ্ছা, তো মৌলানাটা এসছে কি আসছে? মুলবি সাহেবের আগে সিংড়েতে খুব টাইম লাগে। এখন যদি বলে দেয় যে আপনার টাইম পৌনেতে আছে, 3 মিনিট আগে তখন উঠবে, উঠার পরে একটা ইস্তিনজা করবো, ইস্তিনজাতে যাবে 5 মিনিট, 5 মিনিট যাওয়ার পরে এটি খুলবে, আর একগুলো চড়াবে, তারপরে চিরুনি টানবে, তারপরে ফিজিক ফিজিক করে একটু এক্সপ্রে মারবে, আর মারার পরে তারপরে তখন স্টেজে আসবে। তো সাজতে মানা নেই, সাজতে কোনো জায়গাতে মানা নেই। যে আমি এমনই সালালে আল্লাহ খেপা যে জীবনে সাজতে শিখতে পারলাম না, যা আছে এইটাতেই শুয়ে যাবো, যা আছে এইটাতেই মোটরসাইকেলে চড়ে নিব, যা আছে এইটাতেই স্টেজে বলে নিব আলহামদুলিল্লাহ, এটাই কাফি আছে, এত সাজগুজ করে আর কি হবে। তো যাক, আমি এখন ছেড়ে দিচ্ছি, আমার ছেড়ে দেওয়ার টাইম চলে এসেছে। এখন একটা নতুন আইটেম উঠাচ্ছি। একটা কোরআন মাজিদের দাম লাগে 300 টাকা, যেটা মোম পাতার 300 টাকা দাম লাগে। 30 পারা কোরআন মাজিদ আপনারাকে জোগাড় করে দিতে হবে। আমি কোরআন নিব না, কোরআনের দাম নিব। পহিলা নম্বর ব্যক্তি একটা লোক উঠে আসেন, আলিফ লাম মিম পারার জন্য 300 টাকা দেন। এটা লোককে চিনতে পারি না, বাড়ি কোথায়? রামপুর। চিনি না কেন জি, কোনোদিন দেখিনি তোমাকে নাকি? যাক, রামপুরের আমার ভাই 500 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ বারেক আলাই। এই একটা লোক উঠো ভাই, প্রথমে সূরা, প্রথম যেটা সূরা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই যে শুরু হবে, এই পারাটার জন্য আপনাকে 300 টাকা দিতে হবে। উঠেন, তাড়াতাড়ি করে উঠেন, চলে আসছে বক্তাটা, টাইম নাই। তুমি দিবা 300 টাকা নাকি? আলিফ লাম মিম, আচ্ছা আলহামদুলিল্লাহ, 500 টাকা দিয়েছে। এটা কোরআনের পারার লাইন। এই যে আমার ভাই আসছে, গার কাপড় গায়ে দিয়ে, দৌড়িয়ে আসেন তো ভাই। তুই 300 টাকা দিবি? আচ্ছা আচ্ছা, বাকি লিখে নিলাম তোর নাম। হ্যাঁ, তুই শুতে যা, ফের ওখানে শুতে যা, শুতে যা। কত আছে? 500 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, 500 টাকা দান। এই নিয়াতে দিচ্ছেন নাকি এবার? আলহামদুলিল্লাহ, এটা 300 টাকা। না, ওই মোম পাতারটা নিচ্ছি আমি, তো 300 টাকা দামেরটা নিব, বেশি দামের গালে নিব। আলহামদুলিল্লাহ, 500 টাকা, মাশাআল্লাহ, আমার ভাইজান 300 টাকা দান। আমার পাড়া একটা পাড়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আমার ভাই দিয়েছেন আর একটা পাড়া, আলহামদুলিল্লাহ, আমার ভাই দিয়েছেন 500 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই লালগার কাপড় উঠে এসো না জি, বৈশাখ না সমন করে, পকেটে 300 টাকা নেই, আলহামদুলিল্লাহ। আসুন আসুন, দেরি করবেন না। 5 পারা হলো, 25 পারা বাকি। এদিক থেকে একটা উঠেছেন তো, 2-3টা একটা উঠে লোক উঠেছেন। আপনি কোন পারা দিবেন? আম্মা পারা দিবেন? এটা পারা খুবই বেশি পড়ে দুনিয়ার লোক। এত ছোট ছোট সূরাগুলো আছে, বড় সূরা এর ভিতরে কম আছে। আর এই সূরার আলোচনা দুনিয়াতে সব থেকে বেশি হয়, সব থেকে বেশি হয়। ইন্না তয়না এতি আছে, কুল হু আল্লাহ এতি আছে, কুল আউযু বিরাব্বিন নাস এতি আছে, আলাম তারা এতি আছে। তো আম্মা পারা সূরাটা বেশি বেশি, পারাটা বেশি বেশি পড়া হয়। তো কে দিবে আম্মা পারার দামটা? এই ভাইটা গুনছে, আরে বেশি নেবো না, এইখানে আসেন না, 300 টাকাই তো নিব। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখে এসো তোমার নিপুণ 2 হাতে। কয় টাকা আছে? 300, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই 300 টাকা একবার দিয়েছেন, আর 200 টাকা আরেকবার দিয়ে দিলেন দান। 100 টাকা ঘুরিয়ে দেবো নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইজান দিয়ে দিয়েছেন একটা বারা, দান কবুল করে পাক সুবহান। আর একজন আমার ভাই দিয়ে দিয়েছেন একটা বারা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, বিহাই বেটি কোরআনের নাম, আচ্ছা আলহামদুলিল্লাহ। বাকার মুন্সির বেটি, এটা আমার বিহাই বেটি, এটা ঝুটা কথা নয়। জামাল আমার জামাই, আলহামদুলিল্লাহ। আমার বেটি এখানে 300 টাকা দান করে গেছে। রব্বে করিম তার দানকে তুমি কবুল করে নাও, যে আশা দিয়েছে মাওলা আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দৌড়া না হে ভাই, দৌড়া না হে, বক্তা যে চলে এসেছে, হ্যাঁ তাড়াতাড়ি করো। আরো এখনো 18 পারা আছে, 17 পারা হলো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই 200 টাকা বাকি দেবো, আলহামদুলিল্লাহ। বাইচা থাক ভাই, বাইচা থাক, তোর লাগে আরো দোয়া করবো। এটা তো 200 টাকা ঘুরিয়ে দেবো, আলহামদুলিল্লাহ, 2টা হয়ে গেল। আর আছে 14টা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 200 ঘুরিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 300 টাকা, মাশাআল্লাহ। 13টা আছে দান, আলহামদুলিল্লাহ। 300 টাকা, 12টা আছে দান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কয় টাকা আছে বাবারে? 1000 টাকা। এটা কোরআনের দাম নয়, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার আমার ভাই দানকে কবুল করো। এখান থেকে 2টা লোক উঠো না জি, এখান থেকে জি,
আরে দিয়ে যাও না জি, টাকাটা কাল দেওয়ার লেগে পস্তা বেড়াইবে জি। কেউ টাকা লিবার লোক হবে না আগামী দিনে। এখান থেকে আর দু একটা লোক গেল, ওঠো না, 12 তাঁতকে গেলাম, হায়দার চলেছে, আসেনি, আচ্ছা না আসছো তো আমি 12টা না উঠালে আমি মাইকও ছাড়বো না। আলহামদুলিল্লাহ ভাইজান 300 টাকা আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 11টা আর 11 পারা, তোমার আদেশে দিন চলে যায়, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কয় টাকা আছে রে? 200 টাকা ঘুরিয়ে দেবো, ঠিক আছে লে ঘুরিয়ে, তোরা সবটি ঘুরিয়ে চাইলেও তোরাকে দিয়ে দেবো, যা হবে 200 টাকা ধর। আলহামদুলিল্লাহ এখন 10 পারা আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইজান 1 পারা দিয়ে দিয়েছেন, 9 পারা আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই দানকে তুমি কবুল করে নাও। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখে এসো তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। আর 100 টাকা লাগবে রে বা, ও কোরআন হবে না আতি। তুমি দিলে না, তোমার মা দিলে, তোমার নানাকে ডাকো এখানে, কই যে নানা 100 টাকা দাও। আমি লিবো, এটা লিবো, তুমি তোমার নানার কাছে খালি হার পক্ষ থেকে একবার যাও না। ওরে সুবহানাল্লাহ, কত দড় তুই হে, তোর নানার থেকে বেশি দড় তুই। আলহামদুলিল্লাহ। আর এক ভাইজান 200 টাকা। কি খবর রে, ভালো আছিস? আচ্ছা, আমার এক ছাত্রী এখানে 300 টাকা, আর বাঁচল 8 টাকা। কোরআন মাজিদের নামে আমার এক খালা দিয়েছে 300 টাকা, আর 7টা কোরআন মাজিদ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কিসের নেশাই ছুটে চলে বায়ু, কেন বৃষ্টি তুই যদি প্রত্যেক জালসাতে হাসতে থাকিস তো তোর খরচা আমি দেবো, একদম 1 পারা কোরআন লেখালা দি। আলহামদুলিল্লাহ আমার ভাই দিয়েছেন 500 টাকা দান, কবুল করো পাক সুবহান। দিয়ে দিলে 100 টাকা। এই কথা হলো খেপা, তুই আগে ডরাছিস আর তোর নানা ডরাই না। 6 পারা আর 2 মিনিটের ভেতরে চলে আসবে 6 পারা। কে খালা বিয়ে বেটি? ও এটা বড়টা। আলহামদুলিল্লাহ। কেউ যখন চালা করে না তখন আর বিয়ে বেটিরা আসছে, যাহা রায় দিয়ে হাত তাহলে বেইজ্জত করে কি হবে। ছোট বিয়ে বেটি দিলে 1 খানা কোরআন মাজিদের দাম, আর বড় বিয়ে বেটি দিয়ে দিলে 1 খানা কোরআন মাজিদের দাম, আর থাকলো 5 খান। কিছু ভাই তুমি কি দিবা? 300। আলহামদুলিল্লাহ 4 খানা থাকলো। মা লাগো, তোমার বান্দারা আমার ডাকে সাড়া দিয়েছে, আয় আল্লাহ তাদের ডাকে তুমিও সাড়া দাও। পরওয়ারদিগার যে আসে তারা দান করছে, আল্লাহ তুমি তাদের আশাকে পূরণ করো। আলহামদুলিল্লাহ আমার বড় ভাই এখানে কোনখান থেকে এসে একটা কোরআন মাজিদ মোম পাতার দিবে 300 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আর মাত্র আছে 3 খানা, আর মাত্র আছে 3 খানা। কেলিবি তাড়াতাড়ি করে আয়, তাড়াতাড়ি করে আয়। আলহামদুলিল্লাহ। বাড়ি কোথায়? কোরআনের না এমনি দান? এমনি দান তো 600 টাকা, আর 3 খানা আছে। আইনবাজি ভাই তুমি দিবা নাকি? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কিসের নেশা এই ছুটে চলে বায়ু, এটা কিসের? এমনি দান, এমনি দান এটা। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার ভাই 600 টাকা 2টা কোরআনের দাম। আর বাঁচলো কয়টা? 2টা না 1টা? আর 2টা, আর 2টা ভুল বলো নাকি? 2টা আর 2টা, আর 2টা কেউ নাই, আর 2টা দিবে না কেউ? কেউ খাড়ো হন। আমি কথা দিচ্ছি আগামীকাল যাব কিশনগঞ্জের জালসাই। আমি যদি লোককে নিয়ে দোয়া না করতে পারি তো আমি একাই দোয়া করব, যে আল্লাহ আমার কথা রেখেছে, আমার ইজ্জত রেখে দিয়েছে, আল্লাহ তুমি ওর ইজ্জত রেখে দিও। এটা কয়টা হয়েছে? 300। একটা হয়ে গেল, আর 1খানটা দাও, আর 1খানটা দাও। এরপরে আর যদি দেওয়ার লেগে পা ধরাধরি করো তো তাও তো কেউ লিবে না। একটাই দান এটা 2জনের? আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা কোরআনের দাম বেশি হয়ে গেল। যাক, শেষের বেলায় আমাদের ছাত্রী এখান করে 600 টাকা দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আশা পূরণ আপনারা, আমার আল্লাহ তাআলা আপনাদের আশাকে পূরণ করে। তো সকলের জন্য দোয়া রইল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কল্যাণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বাপ মা দাদু দাদি নানি সকল যারা কবরবাসী হয়েছে তাদের রুহের মাগফিরাত করুন। চরখি